এই ঝুম বৃষ্টির ভিতর প্রিয় মানুষের হাতে মুড়ি মাখা খাওয়ার কিন্তু মজাই আলাদা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো দেখছেন একদম ঝুম বৃষ্টি শুরু হয়েছে আজকে বিকেলে। তো বিকেলবেলায় প্রিয় মানুষের হাতে মুড়ি মাখা খাবো না, এটা কি হয়? যেহেতু প্রিয় মানুষ বাসায় আছে, তো মা মেয়ে মিলে জানালা দিয়ে বৃষ্টি উপভোগ করছিলাম। এই তো মেয়েও একদম জানালা বেয়ে বেয়ে বৃষ্টি দেখছিল, আর অনেক ভালো লাগছিল। সে আবার এই তো মেয়েকে নিয়ে বলেছে, চলো বৃষ্টি যেহেতু বাসায় আছি, চলো বাচ্চাদের নিয়ে একসাথে বৃষ্টিতে গোসল করি, সবাই বৃষ্টিতে মজা করি। আমাকেও বলছিল চলো যাই বৃষ্টিতে গোসল করি। আসলে বিদ্যুৎ চমকাচ্ছিল, এই ভয়ে আসলে নামিনি। মেয়ে তো নামবেই না, নামতেই দিব না, কিন্তু তার পাপা তাকে ছাড়লই না, কারণ তারা মেয়ে বাবা একসাথে আজকে গোসল করবে, বৃষ্টিতে মজা করবে। তা আমি একটু তাদের ভিডিও করলাম, এই আনন্দ মুহূর্তটা ধরে রাখলাম, তাদের এই সুন্দর একটা মুহূর্ত। তো এখানে হচ্ছে একদম গোসল করে এসে বৃষ্টি সন্ধ্যার আগে আগে একদম মুড়ি মাখানে রেডি হয়ে গিয়েছি। তার হাতের মুড়ি মাখা খেতে অনেক ভালো লাগে, সে অনেক সুন্দর করে মুড়ি মাখাতে পারে। আমি মুড়ি মাখালে কেন যেন এতটা টেস্ট হয় না, কিন্তু তার হাতের মুড়ি মাখাটা অনেক স্বাদ লাগে, অনেক মজা হয়। তো তাকে বললাম সব কিছু কেটে নিয়ে এসে রেডি করে দিয়েছি, যা তুমি একটু তোমার হাত দিয়ে সুন্দর করে মাখাও। তেসতে সবার পাপা অনেক মাখাতে পছন্দ করে, যে সমস্যা নেই, দাও আমি সুন্দর করে মাখিয়ে দিই। তো এখানে হচ্ছে পেঁয়াজি, তারপরে হচ্ছে এনেছিল হচ্ছে ছোলা আর হচ্ছে চানাচুর। এইটা দিয়ে এত সুন্দর করে মাখাচ্ছিল, মনে হচ্ছিলো এটাই অনেক মজা। দেখুন কালারটাও কত সুন্দর, এটা দেখে অনেক লোভ লাগছিল। তো মুড়ি দিয়ে দিয়েছি। সাবার পাপা বলছে এইটুকু দিয়ে হবে, আরও লাগবে। সাবার পাপা বলছে যে সবাই মিলে খাবো, একটু বেশি করে দাও, অনেক মজা করে সবাই মিলেই খাই। তা আমিও একটু আর একটু দিয়ে দিলাম, প্রায় অনেকগুলি মুড়ি মাখা হয়ে গেল, কিন্তু একটুও বাঁচিনি। কিন্তু সবাই মিলে অনেক মজা করে খেয়েছি, কারণ বৃষ্টির দিনে মুড়ি মাখা খাওয়ার কিন্তু মজাই আলাদা। আর আমি এই যে তেল ঢালতে নিয়ে একদম বেশি ঢেলে ফেলেছি। সে বলছে এটা কী করলে? তা আমি বললাম দেখো তেমন কিছুই হয় নাই, মুড়ি একদম পারফেক্ট, তেল ঠিকই আছে। তাই তো মাখানোর পরে দেখছে হ্যাঁ ঠিকই আছে। সে এতক্ষণ হলে মুড়ি মাখছে যে মুড়ি এখন শুটে না গেলে হয়। তা আমি বলছি হয়েছে, অনেক সুন্দর করে মুড়ি মাখিয়েছো, এত বেশিক্ষণ মাখাতে থাকলে মুড়ি আসলে একদম ফুটে যাবে, মুড়ি হয়ে যাবে। তাই তো মুড়ি মাখানো শেষ। তা আমি একটু মজা করে খাচ্ছি, তার হাতের মুড়ি মাখাটা ভীষণ মজা লাগে। এই তো একবার খেয়েছি, দুইবার না, একদম অনেকগুলো খেয়ে ফেলেছি। সেও খেয়েছে, ছেলে মেয়েও যার যার বাটিতে তারা তারা নিয়ে নিয়েছে। সবাই মিলে অনেক মজা করে বৃষ্টির দিনে খেলাম। আর প্রিয় মানুষের হাতে মুড়ি মাখা বলে না, যে মাখাটাই বলে না, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সে তো সব সময় না, মাঝে মধ্যে যখন কোনো কিছু মাখাতে হয় তখন তাকে বললে সে খুব সুন্দর করে মাখিয়ে দেয়। আর এখানেই তো ছেলে আবার এর ভেতর মাংসর ঝোল নিয়েছে, কারণ তার যেটাই খায় সারাদিন শুধু মাংস আর মাংস, তার মাংস ছাড়া চলে না। আর মেয়ে তো রাগ করেছে। ভালো থাকবেন সবাই।